রাজস্থান। রাজস্থান শুধুমাত্রই তাদের প্রাসাদসম বড় বড় মহল কিংবা দুর্গ আর তাদের ঐতিহ্যের জন্যই কিন্তু বিখ্যাত নয়, রাজস্থান বিখ্যাত তাদের খাবার দাবারের জন্যও। তাই এখন আমি রয়েছি রাজস্থানের ক্যাপিটাল জয়পুর শহরে, যাকে আমরা পিঙ্ক সিটি বলেও জানি। এই জয়পুরে এমন একটা রেস্টুরেন্টে আমি তোমাদেরকে নিয়ে যাব যেখানে পাওয়া যায় রাজস্থানী বিখ্যাত ডাল বাটি থালি। সেই থালিতে কিন্তু শুধুমাত্র ডাল বাটি নয়, তাতে থাকবে আরও রাজস্থানী অথেন্টিক খাবার দাবার, যাতে ডাল থেকে তরকারি থেকে মিষ্টি আর ডাল বাটি সবটাই কিন্তু থাকতে চলেছে। তাই তোমরাও যদি আমার মতো এক্সাইটেড হয়ে থাকো এটা জানতে যে সেখানে কি কি পাওয়া যাচ্ছে আর সেটা কি আমার কেমন কি ইমপ্রেশন ছিল, কেমন কি লাগলো আমার, তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি টকিটিভ। সো গাইস, এখন আমি রয়েছি আমাদের গোলাপি শহর জয়পুরে। জয়পুরে কিন্তু এটা হচ্ছে আমার দ্বিতীয় দিন। আমি রাজস্থানে অনেকগুলো জায়গা থেকে ঘুরে এসে দেন জয়পুরে এসেছি। আর যবে থেকে রাজস্থানে এসেছি তবে থেকে কিন্তু রাজস্থানের অথেন্টিক থালি খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে। তো ফাইনালি আজকে আমরা যাব থালি খেতে। আর রাজস্থানে এসেছি, সেখানকার অথেন্টিক থালি খাবো আর সেটার ইমপ্রেশন কিংবা আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। তাই আজকে আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাবো সেই থালি খেতে। সেখানে কেমন কি দেখতে রয়েছে অ্যাম্বিয়েন্স, তার সাথে থালিতে কি কি পাওয়া যাচ্ছে, কেমন কি টেস্ট রয়েছে, আমার কেমন কি এক্সপিরিয়েন্স হলো, সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওটাতে। তাই এই ইন্টারেস্টিং ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। রাজস্থানি থালি খেতে আমরা এসেছিলাম গোবিন্দম রিট্রিটে, যেটা ছিল হাওয়া মহলের একদমই পাশে। এই গোবিন্দম রিট্রিটের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ছিল একদমই জয়পুর স্টাইলের আর রাজস্থানি ডেকার দিয়ে সাজানো। আর স্পেসও কিন্তু ছিল অনেকটাই বড়, আর ভেতরে কিন্তু খুব সুন্দর লাইভ মিউজিকও হচ্ছিল। সো গাইস, ভেতরে ঢুকে তো বসে গেছি, অ্যাম্বিয়েন্সটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি প্রচণ্ড এক্সাইটেড, ফার্স্ট টাইম পুরো একদম রাজস্থানি স্টাইল থালি খাবার জন্যে। তো চলো দেখা যাক থালিতে কী কী আসছে আইটেমস, আর সেগুলো টেস্ট করে আমার রিয়াকশান, আমার কী কী টেস্ট কীরকম কী মনে হচ্ছে সবটাই আমি দেখানোর চেষ্টা করব। তাছাড়া এই রেস্টুরেন্টে আর কী কী পাওয়া যাচ্ছে মেনুতে, সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। সারাদিন ধরে জয়পুর এক্সপ্লোর করছিলাম বলে আর বাইরে খুব গরম ছিল বলে আমরা এসেই নিয়েছিলাম দুটো ক্লাসিক মোহিতো, যেটা টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি। সোডার পরিমাণ আর মিন্টের ফ্লেভারটা একটু বেশি ওভারপাওয়ারিং ছিল, তাই এটা মোটামুটি 6 আউট অফ 10 বলতে পারো। সো গাইজ, চারপাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমি জানি না কতটা কি তোমাদেরকে বোঝাতে পারবো। তো আমাদেরকে তো থালি সার্ভ করে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখালাম যে কী কী এখানে ফ্লেভার রয়েছে। তো চলো এবার এক একটা করে খাই আর টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি কোনটার কি টেস্ট রয়েছে। আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ কি এখানকার মেনুতে এই থালিটা লেখা নেই, তাই কোনটা এক্স্যাক্টলি কোন পদ সেটা আমি জানি না। আর সেটা জিজ্ঞেস করার মধ্যে চারপাশে এখন স্টাফগুলো প্রচণ্ড বিজি, আমি এখন জিজ্ঞেস করলে আমার মনেও থাকবে না, এত রকমের সেম দিকটা আইটেম আছে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার এক একটা করে বিগিন করা যাক আর দেখা যাক যে কোনটা কীরকম খেতে। ওকে, তো এখানে 2-3 রকমের আর কি রুটি দেওয়া হয়েছে। ফার্স্টেটা তোমাদের দেখিয়ে দিই, এরকম রয়েছে বাটার তন্দুরি রুটি। আই থিঙ্ক এটা হচ্ছে মিষ্টি রুটি, যেটা একটু ইয়েলোইশ কালারের রয়েছে। তো আমি ফার্স্টে এই রুটিটা একটুখানি ভেঙে নিই। এর ভেতরে কিছু একটা লেয়ার তো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম না, কোনো ফ্লেভার তো আমার মুখে পড়লো না, শুধু একটা মৌরির ফ্লেভার পড়লো। এবার এইটাকে আমি ফার্স্টে এই গ্রেভিটাতে ডুবিয়ে একটু দেখি। গ্রেভিটা আছে একটুখানি হালকা লিকুইডই, ইয়েলো কালারের পুরো গ্রেভি রয়েছে। তো এইটাতে ডুবিয়ে ফার্স্ট একটু খেয়ে দেখি। সাউথ ইন্ডিয়ান যে ধোসার সাথে যে ওটা কি বলে সাম্বার থাকে, সেই সাম্বারের একটা ফ্লেভার রয়েছে খুব স্ট্রং।
তার সাথে দুটো গোল গোল তো কিছু একটা দেওয়া রয়েছে, আমি একটা স্পুন দে না। তো এটার মধ্যে সাউথ ইন্ডিয়ানের সাম্বারের মতো খুব ভালো একটা ফ্লেভার রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম পুরো লিকুইডে রয়েছে গ্রেভিটা, জাস্ট লাইক দ্যাট। তো অনেকটা সাম্বারের সাথে মিল আছে। আর এর মধ্যে এরকম সাইজে দুটো জিনিস তো রয়েছে, চলো একটাকে ভেঙে একটুখানি খাওয়া যাক। আমি একটু ভেঙে নিলাম, দেখি এটা কি জিনিস, কি বস্তু। একটু স্পাইসি, একটু বেশি ট্যাঙ্গি, ভেতরে কি মুখের মধ্যে গলে গেল আমি বুঝতেই পারলাম না কিছু, মনে হলো ডালের বড়া সামথিং লাইক দ্যাট। তো সাউথ ইন্ডিয়ান ফ্লেভারওয়ালা এই গ্রেভিটা খারাপ না খেতে, একটু সিমিলার লাগলো আমার ওটার সাথে। তো এটাই হচ্ছে মোটামুটি খেতে। এইবারে আমি নেক্সট যে বাটার তন্দুরি রুটিটা রয়েছে সেটা একটু ছিড়বো, ছিঁড়ে এই গ্রেভিটাতে ডোবাবো। এটা একটুখানি রেডিশ কালারের রয়েছে, এটাও লিকুইডই রয়েছে একদম। তো এই গ্রেভিটাতে ডুবিয়ে চলো একটু খেয়ে দেখি। তোমার ম্যাগির মশলা টাইপের খেতে, মানে আমি ঠিক বুঝতে পারছি না কি করে ডেসক্রাইব করবো। আমি এরকম কোনো দিনই কোনো কিছু খাইনি। সব রকমের মশলা যদি মিক্স করা যায় একদম ফ্লেভার ব্লাস্ট করবে। তার মধ্যে কেন জানি না ম্যাগির ম্যাজিক মশলা যেরকম একটা টেস্ট করে, আমি তোমাদের যাতে তোমরা বুঝতে পারো তার জন্য বোঝাচ্ছি, সেরকম একটা খেতে, খারাপ না। ওইটার থেকে কম ট্যাঙ্গি আর একটু বেশি স্পাইসি। এটা ওই বাটার তন্দুরি রুটিটার সাথে কিন্তু খারাপ লাগবে না। আর এর ভেতরে 2 পিস এরকম কিছু তো একটা দেওয়া রয়েছে, যেটা আবার কাটা রয়েছে দুপাশ থেকে। আমি জানি না এটা কি জিনিস। এখান থেকে ওইটা একটু চলো ভেঙে দেখি, ভাঙতেও ভয় করছে আমার। এরকম কিছুটা বেরিয়ে এলো। তো চলো এটাকে খেয়ে দেখি যে এটা কি বস্তু। খেয়েও যদিও আমি বুঝবো না, বাট তবুও মুখে দিতে মিলিয়ে গেল না, আমি বুঝতে পারিনি যে এটা কি জিনিস। সুজি দিয়ে বানানো, একটু বেসন আছে, আর আমি ঠিক বুঝতে পারছি না কি, বাট বেশ ভালো খেতে। বাইরে যদি স্পাইসি স্পাইসি গ্রেভিটা, তো ভেতরে দিয়ে যখন মুখে এটা মিলিয়ে যাচ্ছে যে এই বস্তুই হোক, এটা বেশ ভালো লাগছে, খারাপ না। আমার তো ওটা থেকে এটা বেশি ভালো লাগলো। নেক্সট এখানে তোমাদের দেখা, এখানে রয়েছে যে একটা রাইস। তো এখান থেকে একটুখানি রাইস নিয়ে আমি নিয়ে ডুবাই এই গ্রেভিটাতে। আমার মনে হচ্ছে এটা ডাল, তাই আমি এই ডালটাতে ডুবিয়ে এবার একটু চলো রাইসটা খেয়ে দেখি। ওকে, রাইসটা বাসমতি রাইস, তার মধ্যে ধনে পাতা দেওয়া রয়েছে, তো বেশ ভালো লাগছে। ডালটা খেতে খুবই ভালো, একদম মিক্স ডাল বলতে পারো, যেটার মধ্যে ছোলার ডালের খুব ভালো একটা ফ্লেভার রয়েছে, বাট অনেক রকমের ডাল যে দেওয়া রয়েছে সেটা আমি বুঝতে পারছি। খুব ভালো তড়কা লাগানো রয়েছে, তো বেশ ভালো। নুন, টক, ঝাল, স্পাইসি সব কিছু মিলিয়ে এটা জাস্ট পারফেক্ট। মানে আমাদের টেস্ট বার্ডস অনুযায়ী এটা প্রচণ্ড সিমিলার। তো ডালটা কিন্তু আমার ব্যাপক লাগলো। এটা রুটির সাথে বা ডাল ভাতের সাথে যে কোনোটার সাথে কিন্তু ডালটা বেশ ভালো যাবে। নেক্সট রয়েছে এরকম একটা সবজি, যেখানে গ্রেভিটা অতটা বেশি লিকুইডই না, একটু থিক রয়েছে। তো দইয়ের গ্রেভি রয়েছে বলে মনে হচ্ছে। আর এর মধ্যে রয়েছে যে পনির, সেটা আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে। তো চলো এখান থেকে একটুখানি, এতটা পনির নিলে আমি আর ভাত দিয়ে খাওয়ার মতো কিছু থাকবে না। তো এখান থেকে একটুখানি পনির, তার সাথে পনির ওঠেনি গাইস, একটুখানি গ্রেভি ফার্স্ট একটু ট্রাই করে দেখি। পনির বাটার মশলা যেমন খেতে হয় এক্স্যাক্টলি ওটা সেটাই। আই থিঙ্ক এটা পনির বাটার মশলাই বলে। আমি এটাকে ওখানে ভাঙতে পারবো না বলে এখানে নিয়ে নিলাম। পনিরটা কিন্তু বেশ ভালো বড় সাইজের ছিল, আর হাত দিতে ভেঙে এলো। তো চলো এটা একটু খেয়ে দেখি যে পনিরটা কতটা ফ্রেশ রয়েছে। বাবা, এটা কীরকম ধরনের পনির, মুখে দিতে পুরো গলে গেল, প্রচণ্ডই সফট ফ্রেশ। আর বাইরে এই যে মাখনি টাইপের একটা ফ্লেভার রয়েছে, একদম দই দিয়ে করা, কাজু বাটা দিয়ে করা, খুব সুন্দরভাবে গার্নিশ করে একদম পুরো মাখা মাখা করে স্পাইসিভাবে বানানো, সেটা কিন্তু ভেতর অবধিও গেছে। তো এই পনিরের আইটেমটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। এখনও অবধি বলবো ডাল আর এই পনিরটা আমার সবথেকে ফেভারিট। নেক্সট এই থালিতে রয়েছে হচ্ছে স্যালাড, যেটা আমি এখন অফকোর্স খাবো না। আর রয়েছে একটা মিষ্টি, রয়েছে ডাল বাটি। তোমরা এর আগের ভিডিও দেখে থাকলে জানবে ডাল বাটি এর আগেও আমি উদয়পুরের সিটি প্যালেসে ট্রাই করেছিলাম, বাট আমার ভালো লাগেনি। তাই এটা টেস্ট করতে আমার একটু ভয় তো করছে, বাট আমি একটু টেস্ট তো করবো। বাট তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে একটা মিক্স ভেজ রয়েছে, যেখানে প্রচুর পিস রয়েছে, গ্রিন ভেজিটেবলস রয়েছে অনেক ধরনের। আমি দেখতে পাচ্ছি কুমড়ো রয়েছে, টমেটো রয়েছে, অনেক কিছু রয়েছে। তো চলো এটা একটু টেস্ট করে দেখি। মিক্স ভেজ কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো এটা একটু খেয়ে দেখা যাক।
ইটস আ গুড ওয়ান। আমি ভাবলাম যে সবজি ফ্লেভার হতে বেশি হবে, আর কোনো ফ্লেভার হতে হবে না, বাট এখানে সবজি ফ্লেভারটা যেমন রয়েছে, খুব ভালো একটা মশলা রয়েছে, খুব ভালো তারকা দিয়ে তৈরি করা রয়েছে, ঝাল ঝাল টক টক, বেশ ভালো খেতে। অনেকটাই সিমিলার আমাদের যেমন মিক্স ভেজ আমরা খেয়ে থাকি রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে, ওরা অনেকটা ওরকম খেতে। তো এই দুটো ফ্লেভারই আমার একটু কম সিমিলার লাগলো এটাকে, তাও যদিও আমরা সাম্বারের সাথে কম্পেয়ার করতে পারি, এটা তো সেটার মতো আমি জানিই না। আর যেগুলো রয়েছে বললাম আর কি, মিষ্টি আর ডাল বাটি। তো ডাল বাটিটা তোমাদের দেখিয়ে দিই, এরকম দুটো ডাল বাটি তোমরা পেয়ে যাবে, যেটাতে প্রচুর পরিমাণে ঘি রয়েছে, দেখতেই পাচ্ছ সাইজ, প্রচুর পরিমাণে ঘি রয়েছে। তো এটাকে ফার্স্ট আমি একটুখানি ক্র্যাশ করি, যেটা করতে পারছি না কারণ এটা শক্ত হয়ে গেছে। कैसे क्रश करूं? नहीं हो रहा है। टंग করে মারলে মানুষ মরে যাবে। তো ডাল বাটিটা প্রচন্ড কসরত করে আমি একটুখানি ভেঙে নিয়েছি, আমি তোমাদের সাথে যে টেস্ট করে দেখাবো বলে তাই। তো এখান থেকে আমি ডাল নেব বাটির মধ্যে একটু হালকা, এখানে প্রচুর পরিমাণে ঘি তো দেওয়াই আছে। তো এটাকে ডালের সাথে ভালো করে মাখিয়ে এবার চলো রাজস্থানের ডাল বাটি চুরমা, এবং আমার এইবারে রাজস্থানের ট্রিপের সেকেন্ড বার অ্যান্ড লাস্ট বার, অফকোর্স আমি তো আর জীবনে খাবো না, ডাল বাটি চুরমা এবার টেস্ট করা যায়। সেম খেতে, আমি বুঝতে পারছি না বাটির মানে বাটির এত ক্রেজ কেন। ভাজা ঘিয়ের তো একটা ফ্লেভার থাকবে, ভেতরে কিছু তো মশলা থাকবে, কিছু তো থাকবে যেটা দিয়ে করেছে, কোনো ফ্লেভারে নেই। তো আমি বেসিক্যালি ডালের ফ্লেভারটাই পাচ্ছি, বা ডালটা যেহেতু এটার সাথে মিশেছে তো ডালের ফ্লেভারটাও অনেক বেশি এর মধ্যে মিশে গেছে, তো সেটার ফ্লেভারটাও আরও কমে গেছে। তো যাই হোক, মোটামুটি ওই খেতে তোমরা যদি একবার ট্রাই করতে চাও করতে পারো, আমি তো আর করবো না। এই হচ্ছে মোটামুটি রিভিউ। আর তোমাদেরকে দেখিয়ে দিই, যেমনটা বললাম যেখানে রয়েছে রায়তা, রয়েছে এক ধরনের মিষ্টি। এই হয়েছে রায়তাটা, রায়তাটা একটুখানি খেয়ে দেখি এরকম কি খেতে, এটা আদৌ রায়তা কিনা। ইটস আ বুন্দি রায়তা, ভালো খেতে ঠিকঠাক। এই মিষ্টিটাও আমি আগের বার ডাল বাটি চুরমার সাথে পেয়েছিলাম, এটাকে আই থিঙ্ক চুরমা বলে। তো চলো এটা একটু খেয়ে দেখি। কিছু একটা তো জিনিস আছে যেটাকে ঘিয়ে ভেজে হালকা ওই সুগার সিরাপ মতো করে দেন সেটার মধ্যে ভাজা হয়, বেশ ভালো খেতে। এটার মধ্যে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, খুব একটা বেশি মিষ্টি না, ঠিকঠাক। আর তার সাথে রয়েছে স্যালাড, আর তার সাথে রয়েছে রোস্টেড পাঁপড়। এটার আর কী বা ফ্লেভার বলবো। আর আমরা এই সব থালিটার সাথে নিয়েছিলাম দুটো ক্লাসিক মুহিতো, ওটাও খেতে ঠিকঠাক ছিল, মানে খুব অতিরিক্ত ভালো সেরকম না, ঠিকঠাক খেতে ছিল। তো এই হচ্ছে মোটামুটি আমার রাজস্থানের থালি। রাজস্থানে আসার পর থেকে আমার এই থালিটা খাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল। আমি বলবো ওভারঅল আমার 7 আউট অফ 10 লেগেছে। এই গ্রেভিটা হয়তো আমি খাবো না, আর এই দুটো পার্টি তো আমি আর ছবি কেউই খাবো না। এই দুটো ছাড়া আর বাদবাকি সবকটাই মোটামুটি ফ্যামিলিয়ার খেতে, আর টেস্ট ওয়াইজ ভেরি গুড। তো 7 আউট অফ 10। তো তোমরা জয়পুরে আসলে এই গোবিন্দম রিট্রিটে এসে এই থালিটা কিন্তু খেতে অবশ্যই ভুলো না। এটা কিন্তু এদের মেনুতে নেই, তো তোমরা একবার নিজেরা ওদের কাছ থেকে মানে চেয়ে নিও। আর আমি জানি না তোমরা কতটা থ্রু আউট ভিডিওতে আমাকে শুনতে পেয়েছো, কারণ কি লাইভ মিউজিক হচ্ছে পুরো এখন ভর্তি, পিক লাঞ্চ টাইম, তো কতটা কি শোনা গেছে আমি জানি না, বাট তবুও আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানো। তো চলো আমি আমার ফাইনাল রিভিউ দিচ্ছি একেবারে হোটেলে গিয়ে, দেখতে থাকো। আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম ফার্স্ট টাইম আমার একদম অথেন্টিক রাজস্থানি থালি খাওয়ার পরে কেমন কি এক্সপিরিয়েন্স হলো। তো আমরা যেখানে খেতে গেছিলাম সেটা ছিল হাওয়া মহলের একদমই পাশে, যার নাম ছিল হচ্ছে গোবিন্দম রিট্রিট। সেটা একদম পিওর ভেজ রেস্টুরেন্ট। তো তোমরা থালিতে কোনো রকমের ননভেজের আইটেম পাবে না, যদিও এখানে ননভেজ থালি পাওয়া যায় অনেকগুলো জায়গায়, বাট আমার জানা ছিল না যে এটা একমাত্র ভেজ রেস্টুরেন্ট, মানে পিওর ভেজ রেস্টুরেন্ট।
নইলে হয়তো আমি যেতাম না। বাট যাই হোক, তো থালি নেওয়ার এটাই ছিল যে এখানকার সমস্ত ডিশেস একবার করে ছোট ছোট করে ট্রাই করা হয়ে যাবে। বাট টু বি ভেরি অনেস্ট, আমার খুব একটা তো ভালো লাগেনি, কারণ কি রাজস্থানি মাটন, রাজস্থানি চিকেন, রাজস্থানের অনেক কিছু ডিশই কিন্তু আমি এখানে খেয়েছি, এখানে ট্রাই করেছি, আর মোটামুটি 90% কিন্তু আমার ভালোই লেগেছে। 10% হয়তো টেস্ট বাডসের জন্য ভালো লাগেনি, কারণ কি আমরা সবসময় একটু ঝাল বেশি, মানে আমার তো অন্তত একটু ঝাল বেশি নুন বেশি এরকম খাবারই খেতে পছন্দ করি। কিন্তু কালকে থালিতে একটা আইটেমও সেরকম ঠিকঠাক, মানে খুব একটা কি বলবো, একদম পুরো আমার টেস্ট বাডস অনুযায়ী ভালো ছিল না। কোনোটাতে ঠিকঠাক ঝাল ছিল তো কোনোটাতে নুন ছিল না, কোনোটাতে নুন ছিল তো ঝাল ছিল না, কোনোটাতে তো কিছুই ছিল না। তো ইট ওয়াজ লাইক আ ऐसा एक्सपीरियंस। तो आई विल से 5 आउट ऑफ 10। কারণ কি দু ধরনের রুটি ছিল, একটা হচ্ছে মিষ্টি রুটি মেবি, আর একটা তন্দুরি রুটি। ওই রুটি দুটো এই মোটা ছিল, এই মোটা, আর একটুখানি মানে 10 মিনিট পরে মোটা রুটিগুলো প্রচন্ড শক্তও হয়ে গেছিল, তো সেগুলোও ভালো ছিল না। শুধুমাত্র ডাল দিয়ে, পনির দিয়ে আর রাইস দিয়ে আমি একটুখানি খেতে পেরেছি, বা কালকে পেটও ভরেনি। তো এরকম ছিল তো আমার এক্সপিরিয়েন্স। বাট এরকম না যে তোমাদের এরকম ভালো লাগবে না, আমার ভালো লাগেনি বলে তোমাদের ভালো লাগবে না সেটাও না। তো তোমরা যদি রাজস্থানে আসো, বিট উদয়পুর, বিট জয়সলমের, বিট জয়পুর, যেখানেই আসো না কেন, আমার মনে হয় যে রাজ্যে যাচ্ছি সেখানকার অথেন্টিক কিছু খাওয়া আমাদের অবশ্যই দরকার। তাই তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে খেতে ভুলো না। বাট আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই আমি অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল মোটামুটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই। আবারও শেষ হয়ে গেল আমার রাজস্থান সিরিজের আরও একটি ভিডিও। আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমার সাথে নিয়ে গেলাম জয়পুরের একটি বিখ্যাত রাজস্থানি রেস্টুরেন্টে এবং টেস্ট করলাম তাদের একটি অথেন্টিক থালি। তবে এই থালি নিয়ে আমার যা স্বাদ লেগেছে, যে কোয়ালিটি লেগেছে, সেটা সবটাই কিন্তু আমার একান্তই ব্যক্তিগত মতামত। আমি বাঙালি, আমি ঝাল খেতে পছন্দ করি আর চুটিয়ে ননভেজ খেতে পছন্দ করি, তাই আমার যা স্বাদ লেগেছে সেটা কিন্তু তোমাদের নাও লাগতে পারে। তাই তোমরা যদি রাজস্থানের জয়পুর, উদয়পুর, জয়সলমীর যে কোনো একটা জায়গায় থাকো না কেন, একবার কিন্তু সেই থালিটা টেস্ট করতে অবশ্যই ভুলো না। শুধুমাত্র ভালো লাগার জন্য নয়, সেখানকার ঐতিহ্যকে এবং স্বাদকে পরখ করে দেখার জন্যও। তবে আবারও বলবো, এই খাবারটাকে কিন্তু কোনোভাবেই খারাপ বা নিচু দেখানোর আমার কোনো রকমেরই কোনো মন্তব্য ছিল না। তবে আমি চেষ্টা করেছি যতটা ভাবে বা যতটা আমার এক্স্যাক্টলি কেমন লেগেছে সেটা আমি যাতে তোমাদের সাথে সত্যিভাবে প্রেজেন্ট করতে পারি। তাই আশা করব কেউ সেটা খারাপভাবে নেবে না। তবে তোমাদের অবশ্যই বলবো, তোমরা এই পশ্চিমবঙ্গের হোক কিংবা বাইরে যেখানেই যাও না কেন, সেখানকার অথেন্টিক খাবার দাবার একবার অন্তত চেখে থাকার অবশ্যই চেষ্টা করবে। তো চলো, ভিডিওটা রইলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে এবং লাইক করো।